এই হরিনামটা করার জন্যে একদিন গ্রামের মানুষ একত্রিত হবে, যেখানে কোনো জাতের বিচার থাকবে না, যেখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর সবাই একদিন ছেঁড়া চটে বসবে। আর সবাই আনন্দ করে এমন একটা জয়ধ্বনি তুলবে, সেটা 10খানা গ্রামের মানুষ জানতে পারবে যে অমুক গ্রামে একটা হরিবাসর বসেছে। তাহলে এই যে হরিধ্বনি তুললেন, এটা মহাপ্রভু চেয়েছিল, কিন্তু আমরা যেভাবে জয়ধ্বনি তুললাম এটা কিন্তু 10খানা গ্রামের মানুষ জানতে পারলো না। তার মানে মহাপ্রভু যেটা চেয়েছে আপনারা জয়ধ্বনি তুলেছেন, কিন্তু তিনি যেভাবে চেয়েছিল আমরা সেভাবে দিতে পারলাম না। হরি বল, হরি বল। যদি বলেন আমরা দিতে পারলাম না, মানে আমরা কি কোনোদিনই পারবো না? পারবো। মনের জোর হচ্ছে জীবনের সবচেয়ে বড় জোর। তাই দেখা গেছে যে একজন 70 বৎসরের মানুষ মাঠে গিয়ে চাষ করছে, আর একটা 30 বছরের ছেলে একটু রোদে দাঁড়াতে পারছে না। তাহলে তার কি মনের জোর? একজন দেখবেন 60-70 বৎসরের মানুষ হরিনাম শোনার জন্য 2 কিলোমিটার দূর থেকে হেঁটে 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 হরিবাসরে বসছে। আর একটা ইয়াং ছেলে দেখবেন তারা বলে দূর আর হাঁটতে ভালো লাগে না, একটু বাইক নিয়ে 5 মিনিটের রাস্তা চালিয়ে যাচ্ছে। তাহলে এগুলো মনের জোর। তাহলে আমাদের মনের এমন একটা জোর আছে, আমরা পারি। আর যদি বলেন গলার আওয়াজ, এটা ভগবান দিয়েছে। এখানে যতজন বসে আছি আমরা কথা বলতে পারি, আমরা চিৎকার করতে পারি, চেঁচামেচি করতে পারি। আমাদের যে গলার কত জোর, আমাদের যে গলার কত তেজ, এটা আমরা প্রমাণ করে দিই আমাদের সংসারে। আমাদের সংসারে প্রমাণ হয়ে যায়। সেটা কখন? সংসারে যখন দেখবেন একটা অশান্তি, একটা ঝগড়া বাঁধে, তখন দেখবেন মায়েরা একটুকু গলার জোর বার করতে পারে না। পারে? বেরোয়। তাহলে চিৎকার করছি আমি কিসের জন্যে? একটা শাড়ির জন্য আমরা চিৎকার করছি। কোন ছেলে চিৎকার করছে একটা সুন্দর বাইকের জন্যে, কোন মানুষ চিৎকার করছে একটু জমি জায়গা সম্পত্তির জন্যে। এগুলো চিৎকার করছি, আমরা গলা ফাটাচ্ছি। কিন্তু বলুন তো, যার জন্য আমরা চিৎকার করছি কোনোটাই কি আমাদের সঙ্গে যাবে? যাবে কি? কোনোটাই যাবে? এ কাপড় যাবে না, জমি জায়গা সম্পত্তি যাবে না, বাইকটা যাবে? কোনোটাই তো যাবে না। তাহলে আমরা চিৎকার করি এইগুলো আমাদের দুদিন বেঁচে থাকবো ভালো থাকার জন্য, এই জন্য আমরা চিৎকার করি। কিন্তু আমরা সবাই জানি যে কেউ আমাদের সঙ্গে যাবে না। কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া টেনা। এছাড়া আর আমাদের কিছু জুটবে না। তাহলে চিৎকার যদি করতে হয় তার জন্য করতে হবে যে আপনাকে শেষের দিনে পার করিয়ে নিয়ে যাবে। এবার বলুন, শেষের দিনকে কে পার করাবে? স্বামী মরে গেলে স্ত্রী কত দূর পর্যন্ত যায়? স্বামী মারা গেলে বাড়ির চৌকাঠ পর্যন্ত যায়, এর বেশি আর যেতে পারে না। কারণ সমাজের নিয়ম, শ্মশানে মেয়েদের যাবার অধিকার নেই, মেয়েরা যেতে পারবে না। তবে এখন অনেকে শ্মশানে চলে যায়, কিন্তু স্বামী মরে গেলে স্ত্রী চৌকাঠ পর্যন্ত যাবে। শুনবেন, গ্রামের মানুষ কত দূর পর্যন্ত যায়? হরিবোল বলতে বলতে, আনন্দ করতে করতে শ্মশান পর্যন্ত যায়, এর বেশি আর যেতে পারে না। পারে কি? কিন্তু দাদা কোনোদিন ভেবে দেখেছেন, একজন মরে গেল, 200 জন পোড়াতে গেল, কিন্তু ওই একজন 200 জনকে জানিয়ে দিল যে আজকে তোরা আনন্দ করে আমাকে দিতে এসেছিস শ্মশানে, কিন্তু তোরা দেখে যা তোদের শেষের ঠিকানা এইখানে।
আজকে আমি এলাম, তৈরি থাক, তোদেরও লাইন পড়বে। আজকে তোরা আমাকে আনন্দ করে দিয়ে গেলি, কিন্তু তোদের ঘরেও কেউ একজন আনন্দ করে দিয়ে যাবে। কারণ মানুষের শেষ ঠিকানা হলো এই শ্মশান ঘাট, হরিবল হরিবল, যেখানে সবাইকেই চলে যেতে হয়। বা ছেলে বলে বাবা আমার, মাস্টার বলে ছাত্র আমার, স্ত্রী বলে স্বামী আমার, শিষ্য বলে গুরু আমার, গুরু বলে শিষ্য আমার। তাহলে কি জগৎটাকে চলছে শুধু আমার আমার আমার, কিন্তু একজনই সবার দিকে তাকিয়ে একটা কথাই বলে যে তোরা যতই বলিস আমার, কিন্তু আমি একমাত্র বলতে পারি তোরা সবাই হয়ে যাবি একদিন আমার। যেখানে বাবাও হবে আমার, ছেলেও হবে আমার, স্বামীও হবে আমার, স্ত্রী হবে আমার। সেটা কোন জায়গা? একমাত্র শ্মশান ঘাট। তাই যেখানে চলে যেতে হবে, তাহলে গ্রামের ছেলেরা শ্মশান পর্যন্ত গেল, নিজের ছেলে কত দূর যায়? মুখে আগুন দেয়া পর্যন্ত। এর বেশি আর যেতে পারে কি? পারে না। তাহলে তারপরে আপনাকে নিয়ে যাবে কে? কে নিয়ে যেতে পারে তারপরে? দেখুন, তারপরে নিয়ে যাবে তোমাকে ভগবান। যদি ওপার থেকে আমরা এপারে আসি, তাহলে এপার থেকে আমাদের ওপারে যেতে হবে। তাহলে তো স্ত্রী শ্মশান ঘাট, স্ত্রী চৌকাট পর্যন্ত রয়ে গেল, গ্রামের ছেলেরা শ্মশান পর্যন্ত রয়ে গেল, নিজের ছেলে মুখে আগুন দেয়া পর্যন্ত রয়ে গেল, তারপরে নিয়ে যায় তোমাকে ভগবান। হরিবল হরিবল। তাহলে যে তোমাকে পার করিয়ে নিয়ে যাবে, চিৎকার যদি করতে হয় তার জন্যে করতে হবে, চেঁচামেচি যদি করতে হয় তার জন্যে করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা তারই সন্তান, আমরা তারই ভক্ত। হে প্রভু, আমরা যে তোমারই সন্তান, আমরা যে বেঁচে আছি, এটা আমরা প্রমাণ করে দিতে পারি। তোমার নামে আমরা জয়ধ্বনি করে, তোমার নামে আমরা হরিধ্বনি করি। তাহলে পারবো কি সেইভাবে হরিধ্বনি একটা তুলতে? মেঘের মতো গর্জন হয়ে যাবে এমন একটা জয়ধ্বনি তুলতে পারবো কি? সবাই প্রস্তুত আছেন তো? বলিয়ে নিতাই চাঁদ কি, আর একবার রাধা মাধব কি। বাহ! তাহলে বলুন, মহাপ্রভু এটাই চেয়েছিল। তাহলে এবারে তার নামে জয়ধ্বনি তুললাম, তিনি কিন্তু একটা মন্ত্র দিয়ে গেলেন। এই কলিযুগে ভগবান একটা মন্ত্র দিয়েছেন, সেটা কিন্তু মন্ত্র নয়, মহামন্ত্র। মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা। মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে। এটা কিন্তু মন্ত্র নয়, এটা হচ্ছে মন্ত্র। এবারে বুঝে নিন, মন্ত্র আর মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? যেমন মন্ত্র, কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, মনসা মন্ত্র, ষষ্ঠী মন্ত্র, এগুলো কি মন্ত্র। এই মন্ত্রে কি হয়? এই মন্ত্রে কি হয় না, কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মীর মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এক মন্ত্রে সবাইকে পাওয়া। হরিবল হরিবল। তাহলে বোঝা গেল? সেই জন্যে গাছের মূলে জল দিলে যেমন ফুল ফলে জল লাগে না, তদ্রূপে কলির মানুষ যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে,
নতুন করে আর কোনো মন্ত্র তাকে উচ্চারণ করতে হবে না। এক মন্ত্রেই সবাইকে ধরা যায়। সেই জন্যে মহাপ্রভু বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামি কং শরণাং ব্রজ। এই যে পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্ম আছে, কিন্তু সনাতন ধর্মে মহাপ্রভু একটা জিনিস দিয়ে গেল, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। তোরা 24 ঘন্টার মধ্যে যদি 24 সেকেন্ড করতে পারিস, এতেই তোরা পাবি পরিত্রাণ। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র একটু নাম করা যাবে তো? করা যাবে? হ্যাঁ, করবেন তো? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। এগুলো চঞ্চল ছিল। কে এগুলো? মানে বসে আছে বটে, কিন্তু একটা চঞ্চল মন নিয়ে বসে আছে। কেউ ভাবছে তাকে অনেক করে বললো চলায় বসার জায়গা পাবিনি, এখন এলোনি, এদিক ওদিক করেই যাচ্ছে। সেই দিচ্ছি বলে আমি শুনেছি। এগুলো চঞ্চল মন। এই চঞ্চল মন নিয়ে একটা কথা বলছি, রাগ করার কোনো কারণ নেই। এই মায়েরা তো রান্না করে, দেখবেন যাদের চঞ্চল মন তাদের রান্না ভালো হবে না। কেন? ওরা তো রান্না করছে, ও 2-3 বার নুন কোন দিন দিয়ে বসে থাকবে, কি করে? মন চঞ্চল। চঞ্চল মন নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, কিসের জন্য? চঞ্চল মন। লেখাপড়া ছেলেগুলো পড়ছে, কিন্তু মন চঞ্চল, ও গোল্লা পাবে, এছাড়া আর কি পাবে? সেই জন্যে জীবনে মনটাকে আপনি স্থির করুন। এখানে এসেছেন শোনার জন্যে, তাহলে এখানে শুনতে হবে, ঠিক আছে? এবার কানকে যদি আমরা লোহার কান করি, তামার কান করি, পিতলের কান করি, তাহলে কিন্তু আমরা শোনা হবে, কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। সেই জন্য মানুষ হরিনাম শোনে। এই যে বাবারা কম হরিনাম শুনেছে, কিন্তু মনে রাখাটা বড় শক্ত। কারণ অনেকে এখানে আসে বিচার করার জন্য। তারা সন্ধেবেলা বসেছে ঠিকই, কিন্তু বিচার করছে, দেখি কোনটে ঠিক বলছে, কোনটে ভুল বলছে। যখন তার মনের মতো হবে না, সে দেখবে আর নিজেও ঠিক নেই, পাশের মানুষটাকেও ঠিক রাখবে না। সে পাশের মানুষের সঙ্গে গল্প করতে লেগে যাবে। কেন? তার মন তার ঠিক হচ্ছে না। কিন্তু জেনে তো দেখতে হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে কি ঠিক আছে? তাহলে ভোট তো এক জায়গাতেই পড়ে যেত। তাহলে তাকে পর্যন্ত ঠিক রাখতে পারেনি, আর আমরা তো চুনোবটি, আমরা কি করে ঠিক রাখবো? তবে শুনতে হবে। যতক্ষণ আপনি শুনবেন, মন দিয়ে শুনুন, 3 ঘন্টার মধ্যে 3 মিনিটও আপনি ভালো কথা পাবেন। আর সেই 3 মিনিটই আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। এবার যদি বলেন ছোট বড়, না, ছোটর কাছ থেকে অনেক জ্ঞান লাভ করা যায়। কারণ ছোটর মুখ দিয়েও এমন একটা কথা বেরিয়ে আসে, তার জীবনের পরিবর্তন ঘটে যায়। আর হাজার হাজার কথাতে পরিবর্তন ঘটে না, পরিবর্তন এক কথাতেই ঘটে যায়। এক কথা, এরকম হাজার হাজার উপমা আছে। তো চলুন আমরা এগিয়ে যাই। সন্ধেবেলা আমরা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি, যেটা সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন। এটা আপনারা না করলেও আমি করব, কারণ আজকে আমি কীর্তন করছি, কালকে কীর্তন করব কি না সেটা আমি জানি না। সন্ধেবেলা শুইছি, সকালবেলা উঠতে পারবো কি না জানি না। তো মরে যদি যাই, তবু ভগবানের কাছে প্রশ্ন করতে পারবো, ঠাকুর তুমি যেটা দিয়েছ সেটা অন্তত হাতের তালি দিয়ে তোমার কাছে করে। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটা ঘোষণা করে দিই, যারা গণ্ডি কাটবেন তারা যেখানে গণ্ডি কাটা হবে আপনারা সেখানে চলে যান, ঠিক আছে? কারণ ভাই অনেকক্ষণ ধরে আগেই বলেছে, সময় পাই না, সেই জন্য বলে দিলাম যারা গণ্ডি কাটবেন তারা অবশ্যই যেখান থেকে শুরু হবে আপনারা সেখানে চলে যান, ঠিক আছে? চলুন আর একবার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। যারা দিচ্ছে না যে তারা নিন্দনীয় তা নয়, কারণ আজকে যারা তালি দিচ্ছে না আমি কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে মানুষটা কোনোদিনই আর দেবে না। আজকে দিচ্ছে না, সময় ওরাও একদিন দেবে। অনেকে তুলসী কাঠের মালা পরে, অনেকে পরে না বলেই যে কোনোদিন। কি ব্যাপার, কি বলতে চাইছে দেখো? না উনি অনেকক্ষণ ধরে কি বলতে চাই যে তুমি উঠে এসো, হ্যাঁ এখানে উঠে এসো, তোমার কথা শোনা যায়নি, তুমি উঠে এসো, উঠে আমার এখানে এসো বলো। হ্যাঁ ওকে থামাও, নালে ওখানে থেকে এখানে আসতে বলো, ঠিক আছে? এখানে আসতে বলো, ঠিক আছে? হরে কৃষ্ণ। যেগুলো মহাপ্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু কেন এগুলো আমাদের জানা নেই। যেমন এই যে হরিনাম কি করতে বলেছে, তালি দিয়ে হরিনাম করতে বলেছে, এটা কিন্তু আমার কথা নয়। মহাপ্রভু বলে গেছে, সাতে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া। তাহলে নিয়মটা কিন্তু আমার নয়, এটা কার নিয়ম? স্বয়ং মহাপ্রভু তিনি বলে গেছে যে তালি দিয়ে হরিনাম করার জন্য। এবার বলুন, হরিনামে কোনো নিয়ম কিন্তু নেই, যে কোনো মানুষ বসে হরিনাম করতে পারে, সে দাঁড়িয়েও পারে, বসেও পারে, যে কোনোভাবে মানুষ হরিনাম করতে পারে। তাহলে মহাপ্রভু একটা নিয়ম বার করে গেল, তালি দিয়ে হরিনাম করার নিয়ম। দেবেন কি না দেবেন সেটা কথা নয়, কিন্তু কেন মহাপ্রভু বলল, এটাকে বিচার করলে দেখা যায় যে, দেখবেন একটু মনে ভাবুন, এটা হচ্ছে তাল। তাল যদি থাকে, এর একটা বেতাল আছে, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাঁটা, এগুলো কিন্তু একের পর এক যোগ। তাহলে এই যে তাল, তালের সঙ্গে পড়ছে কি বেতাল, তাল বেতাল। এবার মহাপ্রভু কি বললেন, যে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কিন্তু বলেনি যে রাস্তায় বসিয়া, গাছের নিচে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া, অর্থাৎ নিজের ঘরে বসিয়া হরিনাম করবে সবে
হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভু এই যে ঘরে বসে তালি দেওয়ার নিয়ম বার করলো কেন? কারণ সংসারেই দেখবেন তাল আছে আর সংসারেই বেতাল আছে। এবার সংসারের তাল কোনটে, সংসারের বেতাল কোনটে? এই তাল বেতাল কোনটে? ধরুন কোনো স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্ত্রী ও স্বামী ও স্ত্রীর কথা শুনে চলে। বলুন এরা কিসে চলে, তালে না বেতালে চলে? তালে চলে, এদের ডাল ভাতেই শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী ও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলে? বেতালে চলে। তাহলে এদের সব কিছু থেকেও কি অশান্তি? অশান্তি তো। তাহলে সংসারের মানুষকে কিসে চলতে হবে? তালে চলতে হবে। এবার ছেলে চলবে বাবার তালে, ছাত্র চলবে মাস্টারের তালে, শিষ্য চলবে গুরুর তালে, আর সমস্ত বাবা মা ভাই বোন কাকা খুড়ো জ্যাঠা পৃথিবীর যত মানুষ আছে এরা সবাই চলবে ভগবানের সঙ্গে তাদের। হরি বল হরি বল। সেই জন্যে বললেন যে সংসারে তোরা তাল মিলিয়ে চল। অর্থাৎ পরিবারে যদি 10 জন থাকে, যদি সকালবেলা একই সঙ্গে একবারে তালি দিয়ে হরিনাম করিস কিছুক্ষণ, তাহলে তোদের 10 জনের ভাত একটা হাঁড়িতেই হবে। আর তোরা যদি বেতালে চলিস তাহলে তোরা পরিবারে 10 জন থাকবি, কিন্তু সব কিছু থেকেও শান্তি তোরা পাবি না। তাই মহাপ্রভু সংসারেই বলল তোরা তালি দিয়ে হরিনাম কর। বোঝা গেল? তাহলে আমরা সংসার ছেড়ে যদি এই স্থানে উপস্থিত হই, তাহলে এখানে যদি আমরা সবাই ভগবানের ভক্ত হই, তাহলে তার নাম করতে গেলে আমাদের তালি দিয়ে হরিনাম করতে হবে। তাই মহাপ্রভু বলল যে মহামন্ত্র নাম করবি একটু তালি দিয়ে, তাল মিলিয়ে চল। ঠিক আছে? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো। আর মহাপ্রভু নিজে একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছে। সেটা কি না, তিনি যখন হরিনাম করত তখন তার হাত কোন দিকে থাকতো? ওপর দিকে না নিচের দিকে? তাহলে একবার উঠুক সবাই মিলে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। হাতটা নামিয়ে নিন। ঠিক আছে? এটাই অনেকক্ষণ করেছেন। এবারে শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস। ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল গৌর হরি
হাত তুলে বলো হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল।